এখন ঘড়িতে বাজে 1:50। আমরা এখন গুফা পাতালের মধ্যেই আছি, মানে পার্কের মধ্যেই আছি। এই যে পিছনে তোমরা দেখতে পাচ্ছ ওই উপর থেকে ভিউ নেওয়ার জায়গাটা, ঠিক আছে। আর এখান থেকে সামনে আই লাভ নেপাল, সবাই ফটোগ্রাফি করছে। আর এই সাইডে, এই যে ব্যাক সাইডে আমাদের নেপালের ফ্ল্যাগ উঠছে। তো গাইস আজকের ওয়েদার কিছু এরকম আছে, এত ফগ হচ্ছে, পুরো বৃষ্টির মতন, মাথা টাথা সব ভিজে গেছে অলরেডি, পুরো ভিজে গেছে। আর এই দেখো পুরো চশমায়, ক্যামেরায়, লেন্সে চারিদিকে শুধু জল ভাসছে। তো চারিদিকে ফুলই ফুল, তার মধ্যে এত ভালো লাগছে, এখান থেকে তো যেতেই ইচ্ছা করছে না, বাট কি করব, যেতে তো হবে, কিছু করার নেই। সো তো এবারে কিছু খাওয়া দাওয়া করবো আমরা, তারপরে বেরাবো এখান থেকে। কোথায়? ঠিক আছে চলো, এখন আমরা এখান থেকে বেরোবো, কারণ অনেক টাইম হয়ে গেছে, এবার কিছু খাওয়া দাওয়া করতে হবে। তো এখন বেরানোর আগে তোমাদেরকে আরেকবার ভিউটা দেখিয়ে দিই। তো এরকম কিছু ভিউ, আজকের ওয়েদারটা আরও ভালো হলে আরও ভালো ভিউ পাওয়া যেত, বাট দুর্ভাগ্য, পুরো বৃষ্টির মতন জল পড়ছে, এত ফগ হয়েছে। তো আমরা এখন এখান থেকে বেরাবো, বেরিয়ে গোলপাহাড় মানে গোপালধারা ভিউ পয়েন্টের ওখানে যাওয়ার চেষ্টা করব। তার আগে কিছু খাওয়া দাওয়া করব, তারপরেই কন্টিনিউ করব ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটার এভাবে সাথে থাকো। ভগবান, গাইস দেখো আজকের ওয়েদার কি বিভৎস ওয়েদার, দেখো কিছুই দেখা যাচ্ছে না। দেখো ফগ এত পরিমাণে হচ্ছে, পুরো বৃষ্টির মতন জল পড়ছে, দেখো পুরা পা স্লিপ করছে এখান থেকে, খুবই আরামসে আমাদের নামতে হবে। আর এখানে একটা ক্যাফে টাইপের বানিয়েছে কাঠ দিয়ে, কিছু খেতে হবে। আর এখানে দেখো গাইস, গাড়ির কত ভিড় লেগে গেছে, রাস্তায় জ্যাম লেগে যাচ্ছে, কিভাবে গাড়ি বের করব বোঝা যাচ্ছে না, এত জ্যামের মধ্যে দিয়ে সাইড দিয়ে আরামসে বার করতে হবে। হ্যাঁ, बारिश हुआ था ना इसलिए पानी जम गया। সো ভিডিওটাতে সাথে থাকো গাইস। গাড়ির কন্ডিশন তোমাদেরকে দেখাচ্ছি, কি অবস্থা হয়েছে দেখো, পুরো সিট ভিজে গেছে বৃষ্টির মতো। আরে দেখো মিরর পুরো ভিজে গেছে। তো এবার আমরা এখান থেকে বেরাবো, বেরিয়ে সিধা যাব গোপালধারা ভিউ স্টেট, ঠিক আছে, ভিউ পয়েন্টের ওখানে। তো তারপরে কিছু খাওয়া দাওয়া করবো, এরকম কিছু প্ল্যানিং আছে আমাদের। তো দেখা যাক কি হয়, রাস্তায় যেতে যেতে প্ল্যানিং আমাদের চেঞ্জ হতেও পারে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে গাইস, এখন আমরা গুফা পাতাল থেকে বেরিয়ে অলরেডি কিছুটা চলে এসেছি, কিছুটা বলতে কাছাকাছি চলে এসেছি। এখান থেকে মিরিক লেক মাত্র 4 কিলোমিটার, তো তার মাঝেই পড়বে গোপালধারা ভিউ পয়েন্ট। তো আমরা আপনাদেরকে বললাম যে আমরা কিছু খাওয়া দাওয়া করবো, তারপরেই ভিডিওটাকে কন্টিনিউ রাখবো, মানে ব্লগটাকে। তো আমার পিছনে দেখতে পাচ্ছ তোমরা, এটা একটা হোমস্টে আর ক্যাফে আছে, এখানে সব রকমের খাবার পাওয়া যাচ্ছে। তো এখানে আমরা আগে খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা আগে বাড়বো ব্লগটাতে।
তো আজকের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ কীরকম ফগ হয়েছে, পুরো ভিজে গেছে, ফোন টোন সব কিছু ভিজে গেছে। তো আমাদের ড্রেস, চোখের পাতা টাতা সব ভিজে গেছে। তো কথা না বাড়িয়ে এবার আমরা খাওয়া দাওয়ার পর্বটা শেষ করব, দিয়ে তারপরে কথা বলবো। তো ভিডিওটাতে সাথে থাকো আর কন্টিনিউ থাকো, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেই থাকো, ঠিক আছে? আর অন্যদের কাছে শেয়ার করতেই থাকো। এবার আমরা উপরে যাচ্ছি ক্যাফেটার। তো এখানে আমরা খাওয়া দাওয়া করবো আর এখান থেকে তোমাদের ভিউ দেখাবো। তো দেখো এখান থেকে ভিউটা, ওখানে গাড়ি রেখেছি আমরা, আর এখান থেকে ভিউ কিছুটা এরকম। বাট ভিউ তো কিছুই দেখা যাচ্ছে না। এর আগে যখন এসেছিলাম তখন এখানে অনেক ভালো ভিউ পাওয়া যাচ্ছিল, বাট এখন অতটা ভালো ভিউ পাওয়া যাচ্ছে না, কারণ পুরো ফগ হয়ে আছে। উপর থেকে এরকমই কিছুটা দেখা যাচ্ছে। সো গাইস, এখন আমরা খাওয়া দাওয়া চালু করলাম। তো এই চা নিয়েছি আর মোমো, পুরো গরম ধোয়া উঠছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ট্রাই করবো, একদম জবরদস্ত। তো এর আগে আমরা যখন এসেছিলাম গোভা পাতাল যাওয়ার সময়, তখন এটা নতুন ওপেনিং হচ্ছিল। তো তখন আমরা এখানে খেয়েছিলাম, অনেক ভালো লেগেছিল। এখানকার অ্যাম্বিয়েন্স, এখানকার ফুড খুবই ভালো লেগেছিল। তো আজকে এই জন্য আবার এখানে দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে এখানে খেতে ঢুকলাম। তো তোমাদেরকে দেখাচ্ছি আপাতত আমরা কী কী নিয়েছি। আমাদের চলে এসছে মোমো, চা, আর এই আমার ওয়াইফ। তো এখন মোমো চা আমরা খাবো আগে, তারপর আমরা ফ্রাইড রাইস অর্ডার করেছি। তো তারপরে ফ্রাইড রাইস আসবে, তারপরে দেখা যাক আর কি কি আসে, তাই তো। হ্যাঁ, তোমরা যখন আসবে তো এখানে এসো, অনেক ভালো লাগবে। তো এখন আমরা খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে নিই, তারপরে বেরাবো। আর এখন টাইম হচ্ছে 2:30 বেজে গেছে অলরেডি। তো আমরা এখন আরামসে খেয়ে নিই, তারপরে ভিডিওটাকে কন্টিনিউ করবো, নাহলে আমার মোমোগুলোও ঠান্ডা হয়ে যাচ্ছে। তো গাইস, এখন 3:30 বেজে গেছে অলরেডি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমরা এখন এই রেস্টুরেন্টের সামনে থেকে এখান থেকে বেরাবো। তো রেস্টুরেন্টের নাম হচ্ছে ফ্যাটি ফিঙ্গার। চিকেনের কোয়ালিটি খুব সুন্দর ছিল, খাওয়া দাওয়া খুব ভালো ছিল। আর ওরা ফিডব্যাকও নিল, যে কি কি প্রবলেম হয়েছে না হয়েছে সেই সব বিষয়ে ফিডব্যাকও নিল। তো ওদেরকে যেটা হয়েছে সেই রকমই ফিডব্যাক দিলাম, ভালো খারাপ সব কিছু মিলিয়ে। তো এখন আমরা এখান থেকে বেরাবো গোলপাহাড়ের দিকে। তো চলো ভিডিওতে সাথে থাকো, দেখা হচ্ছে নেক্সট প্লেসে। সো গাইস, তোমাদেরকে বলেছিলাম গোপালধারা ভিউ পয়েন্টে একটু নিয়ে যাব, তোমাদেরকে দেখাবো। বাট এখন যে সিচুয়েশান তোমরা দেখতেই পাচ্ছ, পুরো বৃষ্টি পড়ছে। দেখো পুরো ক্যামেরাতে জল পড়ছে, আর পুরো ওয়েদার এরকম হয়ে গেছে, কিছু এরকম হয়ে গেছে। তো দাঁড়ানোর মতন জায়গা নেই, সব যারা ট্যুরিস্ট এসেছিলো তারা বেরিয়ে পড়ছে এখান থেকে অলরেডি। আর এরকম সিচুয়েশান হয়ে গেছে, ওয়েদার পুরো খারাপ হয়ে গেছে, আর পুরো জল পড়ছে, পুরো এত পরিমাণে ফগ। আড়িয়ে দাঁড়াও, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো আজকের সিচুয়েশানটা কীরকম লাগছে, দেখো পুরা ওয়েদার খারাপ আছে। পুরো গাড়িতে দেখো, গাড়ি পুরো ভিজে গেছে, পুরা স্লিপ করছে, দাঁড়ানোর মতন জায়গা নেই। কোনো রকমের সাইডে দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছি। এই দেখো পিছনে ভিউ পয়েন্টের অবস্থা দেখো কীরকম হয়ে আছে। তো আজকে দেখাতে পারছি না তোমাদেরকে ভিউ পয়েন্টটা, কারণ দাঁড়ানোর মতন অবস্থায় নেই এখানে। তো কোনো রকমে তাড়াতাড়ি বেরাবো।
তো নেক্সট টাইম তোমাদের নিশ্চয়ই আবার আরেকবার নিয়ে এসে দেখাবো, এমন তো না যে একবার আসছি, তোমাদেরকে আরও ভালোভাবে দেখাবো। তো চলো ভিডিওতে সাথে থাকো, আর না হলে একবারে যদি না দাঁড়াতে পারি তাহলে বাড়িতে গিয়ে দেখা হবে তোমাদের সাথে। চলো ভিডিওটাতে লাইক করো, ততক্ষণ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। বাই।